প্রত্যেকটা রেস্কিউতে আমি বলে দিই যে কোনটা কী সাপ। আজ আমি জানতে চাইবো এটা কী সাপ। আমার তো দেখে কিংকোবরা মনে হয়েছিল প্রথমে, তবে কিংকোবরা তো আমাদের এলাকায় পাওয়া যায় না, তাই আপনাদের কাছে আমি জানতে চাই এটা কী সাপ। আপনারা কমেন্টে অবশ্যই বলবেন এটা কী সাপ। সকালে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন এবং লাইক সাবস্ক্রাইব করে সকলে আমাদের পাশে থাকবেন। 10ই জুন রাত্রি 9:30 নাগাদ আমাকে ফোন করে অরুণ দা, আমাদের চলো পাল্টাই পরিবারের অন্যতম সদস্য অরুণ মাইতি। অন্য কেউ বললে হয়তো নাই বলে দিতাম। অরুণ দা হচ্ছে আমার কাছে দাদা কম বন্ধু বেশি, তাই অগত্যা বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। বাড়িতে কিছু না জানিয়ে চুপি চুপি বাইকটা নিয়ে তো বেরিয়ে পড়লাম। মাঝ রাস্তায় এসে দেখি অরুণদার সঙ্গে আছে চলো পাল্টাইয়ের কাণ্ডারি। পরিবেশ সচেতনতামূলক কোনো ভয়েস প্রচার যখন শুনতে পাবেন, ভাববেন যে গলাটা এনার, আমাদের প্রিয় ইন্দ্রদা মানে মধুসূদন পড়ুয়া, ফেমাস ভয়েস আর্টিস্ট ও সমাজসেবী মানুষ। এবার তিনজন মিলে যখন স্পটে পৌঁছলাম, দেখি রাত্রি 10টা। মুগরিটার দরজা থেকে সাপটাকে বের করার চেষ্টা করছিলাম, তখন হঠাৎই দেখি যে পেছনে একটা ফুটো ছিল জালের মধ্যে, সেখান থেকেই সাপটা বেরিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে। তো কোনো রকমে ছুটে গিয়ে সেখানে ধরলাম লেজটা, ধরে দেখি জালের ললের মধ্যে পুরো জড়িয়ে গেছে। তারপরে কোনো রকম টেনে বাইরে বের করে নিয়ে এলাম। একই সঙ্গে এই মুগরিটার মধ্যে দুটো ট্রটলও ছিল, সেটা দেখতে পাবেন শেষ পর্যন্ত। তাই সকলকে অনুরোধ করছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। এত বড় কোবরা সাপ বলা যায় আমার জীবনে প্রথম আমি রেস্কিউ করলাম। আচ্ছা, বস্তার ব্যবস্থা করা যাবে? আমার কৌটোতে হবে না, সময় লাগবে। ওই দেখ কুকু একটু দৌড়ে যা, যাও যাও সাইড দিয়ে যাও না, চলে যা। গোপাল আমি একটু ওদিকে যাচ্ছি। বমি করবে বলে হুট্টা তুলছি। ভালো বস্তা অবশ্যই চেক করবে আগে। একটা সাপ খেয়েছে, সাপটাকে বের করবে, মনে হচ্ছে সাপই খেয়েছে। এই 10th জুন তারিখটা আমার স্মরণীয় হয়ে থাকবে, কারণ এই একই তারিখে আমরা একসঙ্গে সর্বমোট 4টে কোবরা সাপ উদ্ধার করেছিলাম। আচ্ছা, ওর গায়ে কেউ লাইট মারবেন না। এবং সেই সঙ্গে দুটো ট্রটল, অর্থাৎ সর্বমোট 6টা সংরক্ষিত বন্যপ্রাণী আমরা 10th জুনে রেস্কিউ করেছি। সাপটার সাইজ দেখে তো আমার মনে হচ্ছিল যে কৌটোর মধ্যে ঢুকবে না, তবুও রিস্ক নিয়ে একটু চেষ্টা করলাম। তারপরে শেষ পর্যন্ত দেখা গেল যে না, কৌটোর মধ্যে প্রায় ঢুকে গেছে। দেখতে পাচ্ছেন যে আমি চেষ্টা করছি ঢোকানোর, তো শেষ পর্যন্ত সাপটাকে ওই কৌটোটার মধ্যেই ঢোকাই। সাপটা তো কৌটোবন্দি করা হলো। এরপরে কাজ হচ্ছে গিয়ে ট্রটলগুলোকে ধরা। অনেকে হয়তো বলতে পারে যে ট্রটল ধরা বা ট্রটল রেস্কিউ করা খুব সহজ কাজ, কিন্তু ট্রটলের ক্ষেত্রেও যদি আপনি কোনো সময় অসাবধান হন, ট্রটল আপনার আঙুলে বা হাতে কামড়ে দিলে কিন্তু হাড় কেটে ফেলে দিতে পারে। ট্রটলের দাঁত খুব ধারানো হয়, তাই ট্রটল ধরার সময় সাবধান থাকতে হয়। লাইটগুলো অফ করতে হবে, তাহলে কুইক ঢুকবে। এই সামনের দিকে লাইটটা, টর্চটা বন্ধ করুন না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লাইটটা ঠিক ছিল, এটা দিয়ে দিচ্ছি, কারণ আমি তোমাকে লাইট দেখাবো, ওকে লাইটটা দেখাবো না। ফেসটাকে আমাকে দেখতে হবে। ফেসটা নিচের দিকে রেখেছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওর ফেস হ্যাঁ নিচের দিকে আছে, নিচের দিকে আছে গোপাল, নিচের দিকে আছে চিন্নাও, নিচের দিকে আছে, নিচের দিকে আছে। তোলাম, মুখ তোলা, মুখ তোলা, মুখ তোলা। খুব বড় সাপ। তো শেষ পর্যন্ত সাপটাকে তো কৌটোবন্দি করলাম। এবার এখানে বলেইছিলাম যে এখানে দুটো ট্রটল পাওয়া গেছিলো, কোবরার সঙ্গে ট্রটল দুটোই রেস্ট্রিক্টেড অ্যানিমেল, সংরক্ষিত প্রাণী। তাই সাপটাকে কৌটোবন্দি করার পরে আমরা ট্রটলগুলোকে বের করবো। দেখতে পাচ্ছেন যে ট্রটলগুলো, দুটো ট্রটল ছিল। মানুষ অনেক সময়ই প্রায়ই খবর পাওয়া যায় ট্রটল খেয়ে ফেলে। ট্রটল খাওয়াটা খুবই বেআইনি ব্যাপার।
একে কাউকে মারা হবে না, তাই ব্যাগটা তো? দাও। কেউ মাংস খাবে না, তাই তো? মাংস মাংস? খাওয়ায়, এই মাংস যে খায় হ্যাঁ। ধরা যদি পড়েছে হ্যাঁ। তাদেরকে জেল খাটিয়ে ছাড়ো। 7 বছরের জেল, 50,000 থেকে 2 লক্ষ টাকা জরিমানা, আবার দুটোও হয়ে যেতে পারে। হ্যাঁ, বস্তা তো ঠিক আছে। শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য ডিপার্টমেন্টের সবাইকে অনেক আধিকারিকরা ধন্যবাদ। যখন আসবেন তখন বুঝতে নমস্কার, পারবেন জয় ওটা কি হিন্দ। হতে পারে। আমার